সন্তান, ধর্ষিতা হয়েছে কন্যা, কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামায়ে একরামদের বিরোধিতা করে। এর সাথে আরেকটা কথাও যোগ করতে চাই, এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধে আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবে। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামায়ে একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায়, তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না, তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে বলেন।